তো ভিউয়ার্স এখানে দেখুন যে এই পেজটাতে খেলা লাইভ ছাড়ছে, এখানে দেখুন যে তাদের রিয়েক্ট হলো 17,000 এবং এদিকে কমেন্ট হলো 6,000 এবং শেয়ার হলো 795 জন এবং এই লাইভটা এখন দেখতেছে 31,000 জন। ঠিক আছে, তো আমরা এখন এই যে পেজটার ভিতরে যাব। পেজটার ভিতরে দেখুন 1,65,000 ফলোয়ার্স হয়ে গেছে। তো অথচ ওনার পেজ এটা কোনো বেশি দিনের না, মাত্র অক্টোবরে ওনার পেজটা তো চালু করছে। দেখুন এখানে এত ভিউজ। তো ভিউয়ার্স আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজে এরকম ফুটবল ম্যাচ লাইভ স্ট্রিম করবেন এবং কোনো কপিরাইট স্ট্রাইক ছাড়া, সেটি আজকে আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা যদি এরকম ভিডিও আপনার ফেসবুক পেজে কপিরাইট স্ট্রাইক ছাড়া ছাড়তে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং শিখে যাবেন। তো ভিউয়ার্স আপনাদেরকে বলতে চাচ্ছি যে এর আগে আপনারা হয়তো এরকম ক্যামেরাফাই এবং টার্নিং অ্যাপস দিয়ে অনেক লাইভ স্ট্রিম করছেন, কিন্তু আপনাদের লাইভ স্ট্রিমগুলো ব্লক হয়ে গেছে এবং কপিরাইট স্ট্রাইক আসছে। তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এবং কীভাবে আপনি কপিরাইট স্ট্রাইক মুক্ত আপনি ক্রিকেট লাইভ স্ট্রিম ছাড়বেন, কী টেকনিকে আপনি আপনার পেজে লাইভ স্ট্রিম করলে আপনার পেজে কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না এবং ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, সেটি আমি বলে দেবো। তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স ক্যামেরাফাই লাইভ লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপস চলে আসবে। তো আপনি এই অ্যাপসটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি ওপেনে ক্লিক করে দেবেন। এখানে একটু লোডিং নেবে, তারপর একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বেশ এখানে আপনি এই যে কন্টিনিউ অ্যাজ গেস্টে ক্লিক করে দেবেন। এখন আপনি এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এখানে আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন, এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। এখানে আপনি কী করবেন, স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো আপনি এখন এখানে এই যে ফেসবুকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইউটিউব থাকে ইউটিউবও সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে একটু লোডিং নেবে। তো এখন এখানে আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা এখানে চলে আসছে। তো এইখান থেকে আমি কোন জায়গায় লাইভ স্ট্রিম করবো সেই জন্য এখানে শো করা আসছে যে আমার যে ড্রিমস স্বপ্ন একটা পেজ, তো আমি এই পেজটাতে আমি ক্লিক করে দেবো। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। এখন আপনি এখানে স্টাডি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এখানে যা যা পারমিশনস আছে আপনি সেখানে পারমিশন সবগুলো দিয়ে দেবেন, এখানে ওকে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি পারমিশন দিয়ে দিবেন, এখানে আপনি অ্যালাউ করে দেবেন। তো এখানে আপনি পারমিশন সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এখানে পারমিশনস হবে, আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তো এখান থেকে ব্যাক বাটনে চলে যাবেন। তো ভিউয়ার্স এখন কিন্তু আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেছে। এই যে দেখুন এই যে আমরা যেটা দিয়ে লাইভ করব সেটা কিন্তু এখানে শো করতেছে যে আমার হাতের সাথে কিন্তু ঘুরতেছে। তো এখন আপনি ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে চলে যাওয়ার পর এখন আপনি এই যে ভিডিওতে আসার পর এখানে লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পরে কিন্তু এরকম খেলা চলে আসবে। এখানে এই যে খেলা চলে আসছে। তো ভিউয়ার্স এই খেলাটা কীভাবে আপনি লাইভ স্ট্রিম করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি কী করবেন, এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো ভিউয়ার্স এটা হলো আমাদের লাইভ করার অ্যাপসটা। এই অ্যাপসটা কিন্তু এখানে ডিসপ্লে শো করাবে। তো আপনি কী করবেন, এখন এই যে অ্যাপসটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি এই যে গোতে ক্লিক করে দেবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা টাইটেল লেখা আছে, এটা হলো আমার চ্যানেলের নাম, আমার পেজের নাম। তো এই পেজের নামটা এখান থেকে কেটে দিব। তো ভিউয়ার্স এখানে আপনি টাইটেল বসিয়ে দিবেন, যেমন আমি আজকে লিখবো যে ইংল্যান্ড ভার্সাস ইংল্যান্ড বনাম ইরাক, ইরান ইংল্যান্ড বনাম ইরান লাইভ ম্যাচ। তো বেশ লেখার পর আপনি ডানে ক্লিক করে দিবেন, এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এই যে এখানে দেখুন আমাদের যে লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখন চলতেছে। এই যে এখানে দেখুন যে এখানে শো করতেছে সেকেন্ড এবং মিনিট। তো এখানে আপনি কি করবেন, এই যে লাইভটা এভাবে ছাড়িয়ে দিবেন। তো
তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই বলেন যে এইভাবে লাইভ স্ট্রিম করলে কপিরাইট স্ট্রাইক আসে, কিন্তু লাইভ স্ট্রিম করলে অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসবে, কিন্তু আপনি এখানে টেকনিক খাটাতে হবে। টেকনিকটা হলো যে আপনি যখন লাইভ স্ট্রিমটা করবেন, আপনার পেজে আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না। যখন লাইভটা শেষ হয়ে যাবে, আপনি যখন আপনার পেজে লাইভটা শেষ করে দিবেন, তখন কিন্তু আপনার দেখবেন যে ভিডিওটা শেষ, আপনার লাইভ করা শেষ, তখন কিন্তু আপনি ডিলিট করে দিবেন। আর যদি ডিলিট না করেন সাথে সাথে, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনি আপনার ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমি যেভাবে বলে দিচ্ছি এই টিপস অনুযায়ী যদি আপনি আপনার পেজে লাইভ স্ট্রিম করেন, তাহলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন। এবং আপনি ফেসবুক পেজ নিয়ে যদি আরও আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি যে আপনি কিভাবে আপনার এই লাইভ ম্যাচ কিনবেন।